ভেবেছিলিস যে এতগুলো দিন ধরে আমি অপেক্ষা করছি কেন? কারণ আমি জানতাম যে এই একটা মুহূর্ততেই তুই একেবারে শক্তিহীন হয়ে যাবি। একমাত্র এই সময়ই আমি স্বর্ণমোহিনীর কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারবো। আর তুই তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি করতে পারবি না। তপস্যা তপস্যা ফিরে কি করে আসতে পারে? ওর এখানে আসার মানে প্রতিজ্ঞার প্রাণ বিপদে আছে। না, আমার সন্তান। প্রতিজ্ঞা প্রতিজ্ঞা, আমি এমনটা হতে দিতে পারি না। আমায় আমার সন্তানকে বাঁচাতেই হবে। কিচ্ছু হবে না। প্রেম, প্রতিজ্ঞা তপস্যা কি তপস্যা কি করেছে প্রতিজ্ঞা? আমাদের মেয়েকে নিয়ে গেছে, ওকে নিয়ে গেছে। তপস্যা তপস্যা ও আমাদের মেয়েকে নিতে এসেছিল। হ্যাঁ প্রেম, জন্ম দেওয়ার পর প্রতিজ্ঞা এত দুর্বল হয়ে পড়েছিল যে ও তপস্যাকে আটকাতেই পারেনি। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। তপস্যা! কাকিমা, প্রতিজ্ঞার খেয়াল রেখো। হ্যাঁ, তুই চিন্তা করিস না প্রতিজ্ঞা। তপস্যা! আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এখন অনেক দেরি হয়ে গেছে প্রেম। তুমি তো আমার হলে না, কিন্তু তোমার এই বাচ্চাটা, এ শুধু আমার। এর জীবন আর মৃত্যু এখন আমার হাতে। আর তুমি কিচ্ছু করতে পারবে না। তপস্যা! হে মহাকাল, একজন মা হওয়া একটা মেয়ের জীবনের সব থেকে বড় বরদান হয়। আমার এই বরদানটাকে আমার সবচেয়ে বড় অভিশাপ হতে দেবেন না আপনি। দয়া করে সাহায্য করুন, আমায় শক্তি দিন যাতে আমি আমার মেয়েকে রক্ষা করতে পারি। আমায় শক্তি দিন যাতে আমি স্বর্ণমোহিনীর শক্তিকে ধারণ করতে পারি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রতিজ্ঞা, মহাকালের আশীর্বাদে তুমি স্বর্ণমোহিনীর রূপ ধারণ করতে সফল হয়েছো, কিন্তু তুমি এত দুর্বল হয়ে গেছো যে এই রূপে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না। সেই জন্য তোমায় তাড়াতাড়ি করতে হবে প্রতিজ্ঞা। জয় শ্রী মহাকাল। বাবা হওয়ার দায়িত্ব তুমি পালন করেছো প্রেম। এবার তোমার সন্তানকে আমায় দিয়ে দাও। না, কখনোই না।
সুতো তুমি সঙ্গে নিয়ে যাও আর তোমার সন্তানকে পরিয়ে দিও। এই পবিত্র সুতোই তোমার সন্তানকে রক্ষা করবে।